যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ ও প্রেমর বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ, ও আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব, কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বেনামাজের তিনটা আযাব হলো, একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। 2 নম্বর আযাব কোনটা জানোনি? কয় কোনটা? কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের বেনামাজের কবরের ভিতরে আগুনটা হবে তার চাইতে 70 গুণ গরম। ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো, আল্লাহ গো, ও আল্লাহ। এই আওয়াজটা আমরা প্রেমু পাশে শুনি না, একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না। অথচ গরু শুনবে, ছাগল শুনবে, ভেড়া শুনবে, জীবজন্তুরা কবর আযাবের আওয়াজ শুনে। এমন কোন রাত নাই এরা চিল্লাইতেছে না, এমন কোন দিন নাই কবর ওরা চিল্লাইতেছে না। বারবারে কই বাঁচাও, আর পারি না, আর পারি না, বাঁচাও, আর পারি না। এই গুরুস্থানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো, খাওন সাইরা দিত, ঘুম সাইরা দিত, বিকট কান্নার আওয়াজ শুনলে কান দিয়া রক্ত বেরিয়ে যাইতো। এমন ভাবে তারা কবরে কাঁদতেছে। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের মধ্যে গিয়েছেন, দলিলের মধ্যে পাইলাম কাতা কাতি ফাইয়া, আপনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত মুবারক দিয়েছেন, আপনি বলছেন বারদান, মানে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এখন নবীরে প্রশ্ন করি, নবী, আল্লাহ হাত মুবারক দিয়েছেন, আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছেন, আমরা জানতে চাই আপনি নবীরে দেখছেন, আল্লাহরে দেখছেন নি? আমার নবী, আমার আপনার নবী বলেন, আমি নবী দেখছি কি দেখি নাই শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী, আপনার নবী বলে, রাআইতু, আমি দেখেছি, আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহকে, ফি আহসানি সূরাতি, এখানে হাসান বলে নাই, আমার নবী বলে আহসান মানে বলে ইসমে তাবদীলের সিগা। আমার নবী, আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমার আল্লাহরে আমি অতীব সুন্দর নমুনায় নিজের চক্ষু মুবারকে দেখেছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজ নিয়ে আলোচনা করার জন্য এবং কবর প্রসঙ্গে কিছু কথা বলার জন্য। আসলে কেনই করব না মেরাজের আলোচনা? 1,24,000 পয়গাম্বর, কেউ কিন্তু আল্লাহকে স্বচক্ষে দেখে, কিন্তু আমার নবী দেখছে কিনা? এই মধ্যে ঠুট লড়ছে নাকি রে? আমার নবী আল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখছে কিনা? কিছু ডাব্লিউ মৌলবী আছে। কি মৌলবী? যারা বলে নবীর মেরাজ বলে স্বপ্নে হয়েছে। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নবীজি আল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি বলেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মন গড়া নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরেই কথা কয়। দলিলের জোরে টিকতে না পেরে বাতিল পক্ষরা চাপাবাজি করে আমাদের কাছ থেকে দূরে রয়। এখনো সময় আছে, দরজা খুলে আসে, দরজা খোলা আছে, এসে এখনো সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা বিষোদ্গার করে, তোমরা তওবা করে মুসলমান হয়ে যাও। মোমেন তো পরের সাবজেক্ট,
নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানিত্বই থাকে না। কথা বলেন ঠিক কি না? কারণ যেহেতু কবরে যেতে হবে, ওই কবরে যেহেতু যেতে হবে, কবরে যেহেতু যেতে হবে, হাসরের মাঠে যেহেতু উঠতে হবে, দুনিয়াতে থেকেই রাসূলুল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। আর না হয় কবরে হাসরে মিজানে পুলসিরাতে বুঝবা নবী কি ধন। হ্যাঁ, দুনিয়াতে যাই কেন নবীর বিরোধিতা করো, হাসরের মাঠে গিয়ে আর বিরোধিতার সুযোগ নাই। আল্লাহ কয় বন্ধু, আপনার আপনার মর্যাদা যে কত মহান আমি প্রমাণ করার জন্যই টানাইব মিজান। কি টানাইব? মিজান। ওই দিন আর নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ, দালালি করার সুযোগ কেমনে নাই? সেদিন মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কানে দিবে। সেদিন তাকায় তাকা ফেল ফেল করে তাকায়, ফেল ফেল করে তাকায় তাকা দেখবে, আয় হাই করলাম কি, করলাম কি, করলাম কি। আগে যদি জানতাম নবীর সঙ্গে নাহি বিয়াদবি করতাম। সময়ের এক ফোঁড়া, সময়ের 10 ফোঁড়া, সময় গেলে সাধন, সময় গেলে সাধন হবে না। 12টা বাজে তো 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু আপনারা লাস্টে একটু জিকির আজকার করবো, আপনাদের খোরাক দিয়া যাবো ইনশাআল্লাহ। তাহলে সময় গেলে সাধন হইব। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে ভোলা মন, সময় গেলে হবে না। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে পানি না থাকলে মাছ থাকবো নি, পানি ছাড়া মাছ বাসেনি, জিকির সারা খলো বাসে না। কথা বলেন ঠিক কিনা? জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে, পাতাল দিলে। খালের মধ্যে কারেন্টের জাল লাগাইলে মাছ লাগবো নি? লাগবো না। পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবো? কিটা বুঝছো? কাছে বসেছ তো বাবা, একটু আস্তে আস্তে। কি আর হবে, পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা রে, ও বন্ধুরি, আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া কষ্ট হলো, জীবন থেকে একটা দিন চলে যাওয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীরে ব্যাত করতে না পারি, ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতে যাই আমার আল্লাহ নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও বন্ধুগণ, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, কতটুকু বাড়াইছো? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ,
সারা পৃথিবীর কালি সাগরের পানি যদি কলম কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম বানানো হয়, এরপরও আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না রে, আমার নবীর শানও শেষ করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা সবাই আল্লাহ কোরআনে বলছেন নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন। কেন? কেনর প্রশ্ন করতে যাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, শুনেন কি কারণ, শুনে যান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, মুমিনকে বানাইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? মুমিনকে বানাইছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ মুমিনকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ নিজেই বলে আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ মুমিনের জান মাল তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, যে জান্নাতটা মুমিনের জানমালের বিনিময়ে কিনেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ওহাবি তারা এই জমিনে। হাত তুলা কোনা ঠিক না বেড়ে গেলে, অনেকের হাত উঠে নাই, মনে কইতেছে বাবা হাত তুলা কোন ঠিক না বেড়ে গেলে। নবী না মানে যারা ডাব্লিউ তারা। হ্যাঁ বন্ধু, কেন বলছে আমরা নবীকে মানি কি মানি না? কারা কারা নবীকে মানো? দুই হাত তুলে দেখা যাবে, ঠিক কিনা বলে? ওই নবীকে মানতে চাই কি চাই না? নবীরে যে মানে না তার কাছে কি আমরা মায়া বিয়া দিব? নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাকে কি আমরা সালাম দিব? নবী কি নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তার পিছনে নামাজ পড়ব? এই হুকুম কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কই তোরা একজন আর একজনকে যেমনে ডাকস আমার বন্ধু নবীরে এমন ভাবে ডাকিস না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা একজনের সামনে যেইভাবে কণ্ঠ উঁচা কইরা কথা বলো, আমার নবীর সামনে তোমরা এমন ভাবে উঁচু গলায় কথা বলো না। এই জন্য নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ কতটুকু বাড়াইছেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ও বন্ধু আমি আপনাকে দিতে দিতে দিতে
আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। মুসা নবীকে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কইলাম তারানি কখনোই তুমি দেখতে পারবা না। আর আমার আল্লাহর হাবিব আল্লাহরে দেখতে চাই নাই, আমার আল্লাহ নিজে নিজেকে দেখা দিতে চায়। বোঝা গেল হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হইতে পারে না। ঠিক কি না বাবা? কি দিয়া আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহর যত কুদরত আছে ওই কুদরতের নিদর্শন দেখাইবার জন্য আমার নবীরে মেরাজ করাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 হায়। মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় খোদার হাবিব নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে জিবরাইল জোরে যাও রে আমার বন্ধুর দ্বারে। দোলার মতো সাজাইয়া দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আনলেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় এ তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয় জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা হইয়া আমার কদমের মধ্যে জিব্বা লাগাইলা কেন? জিবরাইলকে নবী গো কদমে তো লাগাইলাম না, তাহতা সারার মধ্যে কি আছে এই উসিলায় দেখা ফালাইছি। বরকত কদম বসিতে বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? হ্যাঁ বন্ধু, আজকে কদম বুঝি করতে গেলে ডাব্লিউ মৌলবীরা শিরিকের ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না, এদের লয়া পড়ছি বড় যন্ত্রণার ভিতরে। এখন তারা আছে শুধুমাত্র সিয়ার লইয়া বান্ডেল খাইয়া ইমান বেচা ফালাইতেছে, কথা কোন ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা জান্নাতের টিকেট ব্যস্ত আছে, কথা কোন ঠিক কিনা? এমন মৌলবী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোন দেশে হে রইলা রে রেজবি চান তুমি কোন দেশে হে রইলা রে রেজবি চা। তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ, তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ। তুমি কোন দেশে হে রইলা রে রেজবি চান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে জিবরাইল কই নবী গো আল্লাহ
আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। নবী বলে আমি যদি যাই আমার উম্মত কই রেখে যাবো। দেখছেন নি আলামতরা, সুখের সময়ও নবী উম্মত বলে না। কথা কোন ঠিক কিনা? কেন আমি তাহিরি নবী নবী করি? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কে কি বলে শুনব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? হাইরে নবীকে উম্মতের হবে কি? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরি বলে দে, যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। নবী আমার ওযু মুবারক সাইরা রওনা হয়ে গেছে। একটা কবরের কাছে যাইয়া নবী কয় জিবরাইল রে, আমি দেখতেছি কবরের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আপনারা প্রেমবাসী বলেন, নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? মন ডাকো জুতা দা বাইরায়া ওই ফুতাইতে বাপ ডাইবার লাগে। যারা নবীরে কয় ময়রা বলে ফচ্চা করলা মানুষকে মিশে গেছে। নাউজুবিল্লাহ সিলাই কোন নাকি লাগা। আমি এখনো ঠান্ডা আছি, আজকে মাইকটা মনের মতন পাইছি, ঠান্ডা মিলাই মিলাইয়া গোয়া গোয়া কইতাছি। কথা কোন ঠিক না বেটে? আপনারা কি কষ্ট হইতেছে বাজি? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বাটা আমারে গালি দে যায় কস। আমি গত পরশু দিনে কইছি সোনারগাঁড়ের এক মত বিনিময় সবার মধ্যে, যদি কেউ আমাকে গালি দে এখন রিপ্লাই করে দেবে। এতদিন তো কইছিলাম যে রিপ্লাই করবা, যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে, রিপ্লাইয়ের মধ্যে লিখবেন শুধু মোমবাতি। কথা কোন ঠিক না? সুন্নি জোটের আমাদের সুন্নি জোটের যত আছে প্রতীক আছে, একতারা আছে, এরপর আপনার এই চেয়ার মার্কা আছে, মোমবাতি আছে। যেই আসনে যেটা দিব আপনারা এটার ইচ্ছা মতো প্রমোট করবেন। কথা বলা ঠিক না বেটে? রাজি আছেন না? রাজি আসেনি? রাজি আসেনি ইনশাআল্লাহ। যদি গালি দেন আমি কিচ্ছু কইতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাই না মিছা কথা কন, তাইলে তাহিরি তো ভালো করে চিনেন। আমি কি বাজার ভাগ্যা যাবেন না ফিলার? সর্বোচ্চ আমার হয়তো বা নিয়ে মাইরে ফেলতে পারে। মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত এতদিন পর্যন্ত ছিল। কেউ আমাকে যদি মেরে আমাকে আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল। আমি নবীর জন্য, নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি। কথা বলেন ঠিক না? আমি এগুলো আই ডোন্ট কেয়ার, আমি কিন্তু এগুলো পরোয়া করি না। আজকে না, আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে আপনারা খেয়াল করতেছেন যে আমি কিন্তু কারণ চোখের দিকে তাকায় কথা বলি না। আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালা সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? যদি আপনাদের সাথে আমাদের কোনো ফুরি বা আকীদা আমলগত কোনো প্রবলেম থাকে, আমাদের সাথে আপনারা বসেন, বসে সমাধান করেন। কথা কোন ঠিক না বেটি? আর খানকাই বসে থাকার সময় নাই। আরে খানকাই বসে থাকার দিন শেষ। বাবা শাহজালাল আর রেজভী মাওলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। রাগ তোলে লাভ নাই। হে উচ্চা জায়গা ওডিস আমি আজকে দর্শি বালা কইরা, আমি শুরুতেই ওয়াজটা ধরছি, সময় গেলে সাধন হবে না। গড়ি কাটে ফেলছ বাজ্যে বলে গিয়া কবরে গেলে বুঝবা আর আইতারতা না। নবী ছাড়া কবরে কেউ আপন হইতো না। কথা কোন ঠিক না বেটি? আর যারা কয় কবরে যাওয়ার পরে জিগাইব তোমার দলের নাম কি, হ্যাঁ জিগাইবেন তোর জন্মের ঠিকানা কি। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? আমার নবী স্বপ্নে গেছে না বাস্তব? জোরে কও, আরো জোরে। আমার নবী আল্লাহ পাককে সচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে উম্মতের জন্য কয় ওয়াক্ত হাদিয়া আনছে? এগুলো কি অস্বীকার করতে পারবেন? আমল আমল করো, নামাজ নামাজ করো, যিনি ইমানের মূল তারে ন মানো। তারে যারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না,
এদের আমল করতে করতে কপালে দাগ ফালাইলেও কাজ হবে, দৈন্তার নয়কার না। নবী কি মেরাজে গেছেন, আল্লাহ নিয়েছেন? ও বন্ধু, কেন নিয়েছেন? কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? যে ফুলাটা উঠবো জাতা মারা ধরবেন, যাইতে পারতেন আজকে বিদায় বেলা সব প্রেমের একটা ঢেউ খেলবো জিকির দিয়া। কথা বলেন ঠিক রাজি আছি না নাই? হ্যাঁ বন্ধুরে, ও যুবকের দল আমার নবী, আপনার নবী কই জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় নামাজ। মুসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? এখন প্রশ্ন হলো, হুজুর আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর নবীরে নেই নাই, মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন রোডম্যাপটা বানাইলো? এবার একটা উত্তর হলো, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন, আল্লাহ দেখা দেয় না। আমার নবীর এই রাস্তা দিয়া মুসা নবীর দেখাইতাছে, ও মুসা নবীরে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। ঠিক কিনা রে বাবা? এবার নবী আমার আপনার নবী মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন। আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। এরপর আমার নবীকে নামাজ শেষ করি প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল। সবাই বলে মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরীফ আনলেন নূরের নবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে কি বুঝাবো সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত ওয়াজটা বুঝাইলাম, শরীয়তের আলোচনাটা কইরে ফেলাইলাম চালাকি কইরা। শরীয়তের ওয়াজটা হলো, জিবরাইলে কয় নবী চলেন আল্লাহর দরবারে। নবী আমার রাজি হইয়া গেলেন। মাঝপথে যাইয়া বলে, নবী গো আমি আর পারতাম না, আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুলা এসে যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না, বিপদ আছে, আমি জীবনও প্রেমও ঢুকতাম না। জিবরাইল কে নবী গো নবী গো নবী গো আপনি চলেন। নবী রওনা হলেন। জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয়, আমি আর পারতাম না, একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে। জিবরাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে। এই রকম 600 ডানা, এত বিশাল ডানা লইয়া কয়, নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা জল্লা পুরা শেষ হয়ে যাবে। আমার নবী বলিয়া, জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও, তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতামনি। তার মানে বোঝা গেল জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। ওই মৌলবীরা আল্লাহ বুঝাইয়া দিছে, ও মৌলবীরা রে তোরা যে কস জিবরাইলে জানাইলে নবী জানছে, নবী গায়েব জানে না। জোরে কোন নবী জানে কি জানে না? জানাইছে কেডায়? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এই পর্যন্ত মৌলবী শরীয়ত লইয়া বইয়া রইছো। এখন মেরাজে যে আল্লাহ নবীরে নিয়ে গেছে, জিবরাইল এখানে আসেননি, তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা। এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা?
মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি কথা কোন ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক কিনা? এবার জিব্রাইল তুই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সুফয়ান জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইবার সুযোগ পাবো কিনা। কয় কেন? কয়লি উম্মাতিকা আপনার উম্মতের জন্য। ও বন্ধুরে বন্ধুরে, হো বাবা, হো যুবকের দল। এবার জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো, আমি জীবনে অনেক নবীর কাছে গেছি, কিন্তু আপনার মতন এত উম্মতের দেওয়ানা কোন নবীকে পাই নাই। ও নবী গো, আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, আপনি উম্মতের জন্য এত পাগল, আপনি উম্মতের জন্য এত চোখের পানি মোবারক ছেড়েছেন, এত পানি মোবারক পৃথিবীর কোন নবী রাসূল ছড়াই নাই। আমার মনের খেয়াল হলো আমি সারা জীবন আপনার গোলামি করছি, হাসরের ময়দানে আপনার সদারতে আপনার উম্মতের একটু উপকার করতে চাই। আপনার উম্মতের কদমের নিচে আমার বিছানা, আমার পাখাগুলা বিছাইয়া দিব, যেন আপনার উম্মতে এই পাখার উপরে উঠলে আমি দ্রুত জান্নাতে পৌঁছাইয়া দিতে পারি। বন্ধুগণ, এবার নবী আমার সিদরাতুল মুনতাহা দিকে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা, জোরে কোন কয় হাজার? এ আওয়াজে মানি না কয় হাজার? 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা আমার নবী রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। কেউ নাই, জোরে কোন নবীরে ওই গোপন রোডে নিচে কে? আর জোরে কোন না নিল কে? বন্ধু, ওই রাস্তা দিয়ে যখন রওনা হলো 500 বছর রাস্তা দিয়া 70,000 পর্দা অতিক্রম কইরা লাস্টের যেই পর্দাটা অতিক্রম করবে ওই জায়গায় যাইয়া শুনতেছে যেখানে কোনো মানুষ যাইতে পারে না, ফেরেশতা যাইতে পারে না, নবী যাইতে পারে না। আর ওই জায়গায় আমার নবী যাইয়া শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। অথচ আমরা সারা জীবন ইতিহাসে পাইছি সিদ্দিক আকবর দুনিয়াতে নবী পাকের মেরাজকে বিশ্বাস করে সিদ্দিক হয়েছে, আর এই দিক দিয়ে আমার নবী কয় আমি 70,000 নূরের পর্দার ভিতরে যাইয়া শুনতেছি আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে তো কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, সাহাবী নাই, কোনো নবী নাই, কেউ নাই, এখন ওই জায়গার মধ্যে আপনি আবু বকরের কণ্ঠ শুনলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রিসিপশনের জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। সৃষ্টি জগতের শুরু থেকে আমি নবী পাককে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছি। ওই ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমারে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে একটা কণ্ঠ শুনলে বিচলিত হতে পারি। এই জন্য আমি যেহেতু আবু বকর আমার সুখের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, আবু বকর আমার কাছাকাছি থাকে, আবু বকরের কণ্ঠটা আমার কাছে বড় ভালো লাগে, এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে। এই জন্য আমার যুবক, আমার নবী ওই জায়গা থেকে উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় গেলেন। এই জায়গার মধ্যে আদম নবী যায় নাই, ইব্রাহিম নবী যায় নাই, ইউসুফ নবী যায় নাই, ইউনুস নবী যায় নাই, ইয়াহইয়া নবী যায় নাই, দাউদ নবী যায় নাই, সুলাইমান নবী যায় নাই, মুসা কালিমুল্লাহ যায় নাই, ঈসা রূহুল্লাহ যায় নাই, না না কোনো নবী যায় নাই। ওই জায়গাটা এত সুন্দর। আমার দেশের মধ্যে অনেক পার্ক আছে, পার্কগুলো অনেক সুন্দর হয়, মানুষ দেখলে অসাম অল অ্যাবসলিউটলি নাইস পার্ক এইভাবে কমেন্টস করে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে পার্কের মধ্যে নিছে, এত সুন্দর জায়গা, দৃষ্টি জোড়ায় যাইব, মনটা একবারে জোড়ায় যাইব। ওই জায়গায় যাইয়া আমার নবী অনেক আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় যাইয়া আমার নবীজি
চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারে আনলাম, আপনি চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন কেন? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক বন্ধ হয় না, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা আমার আল্লাহ নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে যাই নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন। ওখানে যাওয়ার পরে নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিছে, ওই জায়গায় যাওয়ার পরে নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 জায়গায় নবীরে ঘুরাইছে। 17 জায়গায় যায় নবী শুধুমাত্র চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এত বলে আমি আনছি, আপনি বন্ধুর জন্য আমি দুনিয়া সাজাইছি, আপনি বন্ধুর জন্য আমি কুল কায়নাত সাজাইছি। 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ আপনার উসিলাই বানাইলাম। আপনারা আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। এত সুন্দর জায়গা, যে এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই। এত সুন্দর জায়গা দেখে দেখে আপনি কাঁদতেছেন, কারণটা আল্লাহর হাবিব কোন আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, কিন্তু এই সুন্দর জায়গা আমার মন ভরে না। কই কেন? কই আমার উম্মত পাশে থাকলে ভাল লাগতো। দেখছেন নি বাবা, আমাদের বাবা, আমার নবী আপনার নবী কয় আমার উম্মত থাকলে আমার কাছে ভাল লাগতো, আমার উম্মত থাকলে আমার কাছে ভাল লাগতো। ও প্রেমর বাবা, দেবিদ্দারের বাবা, ও চান্দিনার বাবা, কেন তাইরি নবী নবী করে কেন প্রেমর মানুষ রাত্র 1:15 সময় বসে আছে? ও বন্ধুরে, নবী কেমন জিনিসবাজি, নবী কেমন সম্ভব, নবী গে আল্লাহ পার্কের মধ্যে এসেছি, ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো মনটা বড় খুশি হইতো। আল্লাহ ডাক দেখে, বন্ধু কাঁদেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ
হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব কয়, আল্লাহ গো, এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভালো লাগতো। পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে, নবী রক্ত মুবারক ঝরতেছে, মালিক ইবনে সিনান কই আমি শুনতেছি নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে না, আমার নবী কান্দে উম্মতি উম্মত। আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না, কাঁদো কাঁদো। আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে সেজদায় পড়ে কাঁদতেছি, হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই, কোন নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই, আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ বলে, বন্ধু গো বন্ধু, চিন্তা কইরেন না, ও বন্ধু টেনশন কইরেন না, আপনার সন্তুষ্টি আমি কামনা করি। আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা আমি যা দিন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু একটা টাকা দেখানোর পরে আপনি কেঁদেছেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 17টা জায়গায় ঘুরাইছি, এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায়, তাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন। কই জি আল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু আমি আপনার একটা হাদিয়া দিব গো, হাদিয়া। কই কি হাদিয়া? আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ফরজে হলো, ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশার নামাজ হলো 4 রাকাত ফরজ, এই 13 আর 4 হলো 17 রাকাত। আল্লাহর হাবিব কই, ও বন্ধু আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায়, গলার মালা যদি বানায়া ফেলায়, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকেট দিয়া দিমু। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু এবার আপনারা বলেন, আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলে, আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন? আল্লাহর হাবিব বলেন, নারীরা 2টা কারণে জাহান্নামী। 1 নম্বরে তারা বেশি কসম খায়, 2 নম্বরে তারা অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না শুকর। দেখবেন যা দিবেন তাই লাগবো, কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন, আরেকটা চাইবই। এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না, এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সৎকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতাছে, আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতেছে। নবী আমার জিগায়, আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন, বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এদের কাজ হলো দোকানে পয়সা রাস্তায় বসে শুধু গীবত করে, গীবত করে। আল গীবাতু আসাদ্দ মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ মেরাজে
জান্নাতের মধ্যে নিয়ে অনেকগুলো আযাব দেখাইছে। এর মধ্যে সবচাইতে আযাব কি জানেননি? কই সবচাইতে আযাব হলো কবরের আযাব। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো, কোন কারণে কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে? ও প্রেমর বাবা, বিদায় বেলায় কথাটা বইলাই যাই। বলেন, আপনারা বলেন, বেনামাজির কবরে শাস্তি আছে না নাই? আমার নবী বলে, আমি যত আযাব দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কেমনে একা একা থাকবো? শীতের মধ্যে কুয়াশা যেন না পড়ে, উপরে সামিয়ানা দিছি, অথচ পাশে প্রেমর পাশে গুরুস্থানটার মধ্যে কতজনের আব্বা মাটিটার মধ্যে ফুইরা রইছে, কতজনের আম্মা মাটিটার মধ্যে একলা একলা ফুইরা রইছে। ওই কবর তো আমারে আপনারে ডাকতেছে। বেশি না, মাত্র 100 বছরের ভিতরে এখানে একটা মানুষও নাই। সবাই দেখবেন কবরে প্রায় 95 ভাগ আমরা চলে যাব, কেউ থাকবো না। 1000 জনম পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে থাকবো। এই ঘরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বেনামাজির কবরের ভিতরে অনেক বড় আযাব। কয় কি আযাব? কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা বেনামাজিকে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ। ও প্রেমর বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ। ও আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব, কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বেনামাজের 3টা আযাব হলো। একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। 2 নম্বর আযাব কোনটা জানোনি? কয় কোনটা? কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের বেনামাজির কবরের ভিতরে আগুনটা হবে তার চাইতে 70 গুণ গরম। ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো, আল্লাহ গো, ও আল্লাহ। এই আওয়াজ তো আমরা প্রেম পাশে শুনি না, একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না। অথচ গরু শুনবে, ছাগল শুনবে, ভেড়া শুনবে, জীবজন্তুরা কবর আযাবের আওয়াজ শুনে। এমন কোন রাত নাই এরা চিল্লাইতেছে না, এমন কোন দিন নাই কবর ওরা চিল্লাইতেছে না। বারবারে কই, বাঁচাও, হার পারি না, হার পারি না, বাঁচাও, আর পারি না। এই গুরুস্থানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো, খাওন সাইরা দিত, ঘুম সাইরা দিত, বিকট কান্নার আওয়াজ শুনে কান দিয়া রক্ত বেরিয়ে যাইতো। এমন ভাবে তারা কবরে কাঁদতেছে। জানি না কবরে আমার বন্ধু, কবরে নবী সারা কেউ বন্ধু হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব পরি বেনামাজির কবরে এমন ভাবে শাস্তি দিবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো নাবি মোলের গোড়া দিয়া খন্নাস ভিতরে প্রবেশ করে কলবের পাশে বাড়ি বানাই। এই জন্য খন্নাসটারে দূর করা লাগবো। এই জন্য কবরে যাওয়ার পরে বিচ্ছু এবং সাপ এই নাবির মধ্যে আঘাত করব। ওর বডিটারে 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইব, এমন ব্যথা জানেননি। ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার কোনো জঙ্গলে ছাড়তো, সব গাছগুলা মরে যাইতো। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরের মধ্যে চলে আসবে। যুবক, এখনই সময় আছে, খবরদার হাসতে হাসতে মূল্যবান সময় ধ্বংস
করে দিও না। এখনো সময় আছে নবীর মাইনা নামাজে দাঁড়ায় যাও, এখনো সময় আছে নবীর মহব্বত করে নামাজে দাঁড়ায় যাও। আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে কবরে যাও। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আযাব শুরু হবে বেনামাজের কবর। আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তারে কবরের আযাব দেওয়ার দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার প্রেমর বাবারা বিদায় বেলায় কথা একটাই, আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? আমরা আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সুন্নাহগুলা নফলগুলা বেশি বেশি পড়বে, ওই বান্দাগুলো আর বান্দা থাকবে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়া যায় খবরদার খবরদার, একটা কথা মনে রাখবেন, আজকে কি বার? আজকে হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায়। কি বলবো? জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জুমার রাতের মধ্যে ফরজ নামাজ পড়া টুইরা রাতের বেলা গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি হলো 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হলো একবার, সূরা ইখলাস হলো 11 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে কথাবার্তা না কইয়া, এইভাবে গভীর রজনীতে দুরূদ শরীফ পড়া যখন সে ঘুমায়া যাবে, আমার নবী আপনার নবী বলেন স্বপ্নে যুগে আমার নবীর দিদার তার নসিব হয়ে যাবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা নবীর স্বপ্ন দেখলে কি জাহান্নাম হয় না জাহান্নাম হারাম হয়? আমার নবী আপনার নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ আল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্য দেখলো, বাস্তবে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলে শয়তান মায়ের সুরত ধরতে পারে, বাবার সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এখন নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজের মধ্যে গিয়েছেন, দলিলের মধ্যে পাইলাম কাতি ফাইয়া, আপনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত মুবারক দিয়েছেন, আপনি বলছেন বারদান মানে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এখন নবীরে প্রশ্ন করি নবী আল্লাহ হাত মুবারক দিয়েছেন, আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছেন, আমরা জানতে চাই আপনি নবীরে আল্লাহরে দেখছেননি? আমার নবী আমার আপনার নবী বলেন আমি নবী দেখছি কি দেখি নাই শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী আপনার নবী বলে রাআইতু আমি দেখেছি আযজা ওয়া জাল্লা আমার আল্লাহকে ফি আহসানি সূরাতি, এখানে হাসান বলে নাই, আমার নবী বলে আহসান মানে বলে ইসমে তাবদীলের সিগা। আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া আমার আল্লাহরে আমি অতীব সুন্দর নমুনায় নিজের চক্ষু মুবারকে দেখেছি। আল্লাহু আকবার। জিন্দাবাদ